হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুকে আমাদের মেসেঞ্জার গ্রুপ, যেটা বলে আমাদের কনভার্সন গ্রুপ, আমরা কিভাবে দেখা গেছে পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তার অনুসার বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের লগ ইন করার পরে আমরা চলে যাব কোথায়, আমরা এই যে এদিকে চলে আসবো। এখানে আমরা এখানে এই যে ভার্টিক্যালি স্ক্রল বার, এদিকে আমরা টান দিব নিচ দিকে। তো নিচ দিয়ে টান দেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের কনভার্সন গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে চলে আসি। আমরা আরও নিচ দিকে আসি। আসার পরে এই জন্য আমাদের এখানে গ্রুপ কনভার্সন। তাহলে এখানে কি করছি, আমরা দেখা গেছে এখানে যে ফ্রেন্ডস নামে একটা ফ্রেন্ডস গ্রুপ নামে একটা কি করছি আমরা মেসেঞ্জার গ্রুপ, বা আমরা যে এখানে কনভার্সন গ্রুপ তৈরি করছি। তো এই যেটা তৈরি করলাম, দেখা গেছে কিভাবে এখানে যে মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হয়, পাশাপাশি মেসেঞ্জার গ্রুপের যে সেটিংয়ের বিষয়গুলো, পাশাপাশি দেখা গেছে কি অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের মেসেঞ্জার গ্রুপের, সেই সমস্ত বিষয়গুলোর উপর একটা ভিডিও দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই যে এখান থেকে আপনারা এই যে ভিডিওটা দেখলে, এই যে ভিডিওটা দেখলে আপনারা এখানে মেসেঞ্জার গ্রুপের যে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা দেখবো যে আমরা এখানে যে মেসেঞ্জার গ্রুপটা তৈরি করছি সেটা এখন আমরা কি করব, এখান থেকে আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিট করব। তাহলে এখান থেকে তাহলে করার জন্য এখন কি করতে হবে, তাহলে আমরা এখানে এই যে আমাদের এখানে যে ফ্রেন্ডস গ্রুপ নামে যে আমরা মেসেঞ্জার গ্রুপটা তৈরি করলাম, আমরা কি করব, এই গ্রুপটা পরে এখান থেকে প্রথমে আমরা ওপেন করব। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। তাহলে ফ্রেন্ডস গ্রুপ আমরা ক্লিক করার পরে তাহলে এখান থেকে আমাদের ফ্রেন্ডস গ্রুপটার অপশন চলে আসলো। এখন আমাদের এটা ডিলিট করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাদের দেখা গেছে এই মেসেঞ্জার গ্রুপের ভিতরে দেখা গেছে আমরা যেই সব মেম্বারদেরকে, আমাদের যেই সব ফ্রেন্ডদেরকে আমরা কি করছি এখানে অ্যাড করছি, আমাদের সেই মেম্বারদেরকে প্রথমে এখান থেকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে। মেম্বারদেরকে প্রথমে রিমুভ করার পরে তারপরে দেখা গেছে কি করতে হবে, এখন এখন এই আমাকে এই গ্রুপ থেকে, মানে দেখা গেছে যেহেতু এখানে আমি তৈরি করছি, এখন যে তৈরি করছে এই মেসেঞ্জার গ্রুপ, সে যেহেতু অ্যাডমিন এই মেসেঞ্জার গ্রুপে, সে লাস্টে এই গ্রুপ থেকে কি করবে, লিভ করবে। লিভ করলে তবে মেসেঞ্জার গ্রুপটা এখান থেকে কি হয়ে যাবে, পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। তো বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে আমাদের কতজন মেম্বার আছে, এখানে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের অ্যাডমিন সহকারে মোট কয়জন, এখানে 6 জন মেম্বার দেওয়া আছে। তাহলে এই 6 জন মেম্বারের ভিতরে তাহলে এখন দেখা গেছে কি প্রথমে এই মেম্বারগুলোকে আমরা এখান থেকে রিমুভ করব। তো রিমুভ করার পরে দেখা গেছে লাস্টে কি করবে, যে এই মেসেঞ্জার গ্রুপটা তৈরি করছে যে অ্যাডমিন, এখানে সে কি করবে, সে এখান থেকে লিভ করবে। লিভ করলেই তাহলে এখানে পার্মানেন্টলি বলছে আমরা কি এই মেসেঞ্জার গ্রুপটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমরা বিষয়টা করি এখন। তো করার জন্য এখান থেকে আমরা মেম্বারগুলো ডিলিট করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। করার পরে এই যে লেখা আছে রিমুভ মেম্বার, আমরা রিমুভ মেম্বারে ক্লিক করলাম। করার পরে যে রিমুভ মেম্বার, রিমুভ ফ্রম চ্যাট, আমরা এখানে ক্লিক করলাম। একজন এখান থেকে রিমুভ করলাম। তারপর আবার সেম ভাবে এখানে আমরা আবার গেলাম, এই যে নিচে লেখা আছে রিমুভ মেম্বার, রিমুভ ফ্রম চ্যাট। আচ্ছা, তারপর আমাদের অন্য মেম্বারগুলো আমরা এই করি। এই যে এখানে দেখা গেছে কি আবার রিমুভ মেম্বার, রিমুভ ফ্রম চ্যাট। তারপরে এখানে এই যে লিজা আক্তার সান্দা, এই এনাকার দেখা গেছে কি অ্যাডমিন, এ দেখা গেছে কি করছে, এই যে লেখা আছে গ্রুপ ক্রিয়েটর, যে তৈরি করছে। এরকম দেখা গেছে আপনি যদি এখানে এছাড়া যদি আরো অন্য কোনো অ্যাডমিন থাকে, ঠিক আছে, যদি আপনার একাধিক অ্যাডমিন থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে কি এখান থেকে ধরেন যে কি আপনার দেখা গেছে যে কোনো অ্যাডমিন দেখা গেছে কি করতে পারবে, এই গ্রুপটা এখান থেকে রিমুভ করতে পারবে। কারণ অ্যাডমিন দেখা গেছে এখন যে কোনো ইচ্ছা করলে একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারবে এখান থেকে। দেখা গেছে এখন যে কোনো অ্যাডমিন দেখা গেছে আপনার গ্রুপটাকে এখান থেকে এইভাবে আমি যেভাবে দেখাইতেছি এভাবে ইচ্ছা করলে রিমুভ করতে পারবে যে কোনো অ্যাডমিন। তাহলে এখান থেকে আমরা ধরেন যে কি অন্যান্য মেম্বারদেরকে এখান থেকে এই যে রিমুভ মেম্বার থেকে এখানে রিমুভ করলাম। পরে এখান থেকে আবার এই মেম্বারকে রিমুভ করি। রিমুভ করার পরে যদি এখান থেকে ধরুন আরো অ্যাডমিন থাকে, সেই অ্যাডমিনগুলোকে এখান থেকে রিমুভ করবেন। তো রিমুভ করার পর লাস্টে এখানে দেখা গেছে আপনার এই প্রোফাইল থেকে, যেহেতু আপনি এখানে আপনি অ্যাডমিন, তাহলে আপনার লাস্টে এখান থেকে রিমুভ করবেন, এখান থেকে লিভ করবেন। তো কিরকম বিষয়টা, আমরা এই যে এখান থেকে এখন ক্লিক করি। ক্লিক করার পর এই যে লেখা আছে লিভ গ্রুপ। তাহলে এখন এই লিভ গ্রুপ থেকে দেখা গেছে অ্যাডমিন লিভ করলেই আমাদের এই মেসেঞ্জার গ্রুপটা এখান থেকে পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি দেখা গেছে এখানে আপনার মেম্বাররা থাকে, যদি আপনার মেম্বাররা থাকাকালীন সময় যদি এখানে কোনো অ্যাডমিন দেখা গেছে এখান থেকে লিভ করে, তাহলে কিন্তু আপনার এখান থেকে এই আপনার মেসেঞ্জার গ্রুপটা দেখা গেছে পার্মানেন্টলি রিমুভ হবে না। তাইলে এখানে ধরেন যে আপনি লিভ করার আগে আপনার এই মেসেঞ্জার গ্রুপের যত মেম্বার আছে, অন্য যত অ্যাডমিন আছে, সবাইকে আপনি এখান থেকে রিমুভ করার পরে লাস্টে এখান থেকে দেখা গেছে যেহেতু আপনি তৈরি করছেন, লাস্টে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার মেসেঞ্জার গ্রুপটা আপনি এখান থেকে লিভ করবেন। তাহলে কিরকম বিষয়টা আমরা দেখি। এখান থেকে আমরা এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। করার পরে এই যে আমরা কি লিভ গ্রুপ আমরা এখানে ক্লিক করি। করার পরে যে লিভ গ্রুপ আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন দেখা গেছে আমাদের কি হয়ে গেল, আমাদের এই মেসেঞ্জার গ্রুপটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। তা রিমুভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাবার এখান থেকে আমরা হোমে গেলাম। বাস হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা দেখি আমাদের ফ্রেন্ডস গ্রুপটা এখানে আছে কিনা। তাহলে এখন আমরা চলে যাই এখানে, আমরা এই যে নিচ দিকে আবার ভার্টিক্যালি স্ক্রল বা নিচ দিকে টান দিলাম। টান দেওয়ার পর আমরা দেখি এটা আছে কিনা। এখানে শো করতেছে, কিন্তু আমরা একটা রিলোড দিলে বিষয়টা দেখতে পারবো যে আমাদের ফ্রেন্ডস গ্রুপটা এখান থেকে চলে গেছে। তাহলে আমরা একটা রিলোড দিই।
রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখন আমরা নিচ দিকে যাই, এখন নিচ দিকে গেলে দেখবো আমাদের এটা নাই। তাহলে আমাদের এখন নিচ দিকে গেলাম, এই যে নিচ দিকে যাওয়ার পরে এখন ধরেন যে আমাদের কি এই যে ফ্রেন্ডস গ্রুপ নামে যেটা আমরা এখানে কি করছিলাম গ্রুপ কনভার্সন বা মেসেঞ্জার গ্রুপ তৈরি করছিলাম, সেই আমাদের ফ্রেন্ডস গ্রুপটা কিন্তু এখন এখান থেকে চলে গেছে। আমরা আবার নিচ দিকে যাই, যাওয়ার পরে ধরেন যে এই যে এখানে নাই। তাহলে ধরেন কি এই যে এইভাবে বিষয়টা আমরা দেখালাম, এইভাবে কি করতে পারি আমরা আমাদের যে কোনো মেসেঞ্জার গ্রুপ বা গ্রুপ কনভার্সন আমরা কি করতে পারি, আমরা পার্মানেন্টলি আমাদের ফেসবুক থেকে আমরা ডিলিট করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক মেসেঞ্জার গ্রুপ কনভার্সন গ্রুপ পার্মানেন্টলি ডিলিট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।